আজকে আমি কথা বলবো ভাইরাল তানজু ভাইকে নিয়ে। তো তানজু ভাই কি বলতেছে এগুলো কথা আগে শুনি। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে, আমার যে এত কষ্ট। আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ না। আমার ফুফাতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা আমার বলতে খুব খারাপ। সেটা তো বললাম, বাড়ি চালা বন্ধ না, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর যদি ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি কিনা। মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে পানি। তো তানজু ভাইয়ের কথাগুলো আপনারা শুনলেন এবং কি বলতেছে অবশ্যই আপনারা ভালোভাবেই শুনেছেন, মন দিয়েই শুনেছেন। তো এবার আমার কথাগুলো শুনুন। এই যে তানজু ভাই হঠাৎ করেই কিন্তু ভাইরাল হয়ে গেলেন, নিজের এলাকার ভিডিও ধারণ করে, নিজের এলাকার ইমোশন কথা বলে। অনেকে আবার তাকে রোস্ট করতেছেন, অনেকে আবার তার পাশে যাইতেছেন, তাকে নিয়ে ভিডিও করতেছেন। আপনারা সেই ভিডিও থেকে কিন্তু অনেক টাকাই ইনকাম করবেন। প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ যাইতেছে এখন তানজু ভাইয়ের কাছে। এখন সেই ভিডিও থেকে কিন্তু তাদের ইনকাম হচ্ছে, তানজু ভাইয়ের কিন্তু এখনও ইনকাম হয়নি। তো আপনারা সকলে জানেন যে তানজু ভাই আসলে অনেকটা গরিব ঘরের সন্তান এবং তার ফ্যামিলিতে 8 জন সদস্য আছে। সে যদি কোনো কাজকর্ম ইনকাম করে যদি না আনে, তাদের ঘরে কোনো চুলা জ্বলবে না। এখন অনেক সাংবাদিক আছে, তার কাছে যাইতেছে, ভিডিও করতেছে, তারা ভিডিওগুলো ছড়াচ্ছে, তাদের ইনকাম হচ্ছে। কিন্তু এখন কথা হলো, এই যে আপনারা তানজু ভাইয়ের কাছে যাচ্ছেন, তার সময়গুলো নষ্ট হচ্ছে, সময়গুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে। আপনারা তাকে ভিডিও করতেছেন, সোশ্যাল মিডিয়া আপলোড করতেছেন, আপনাদের পকেটে টাকা ঢুকতেছে। এইরকম আগের সময়েও কিন্তু অনেক মানুষ ভাইরাল হয়েছে, অনেক মানুষের পাশেও কিন্তু অনেক অনেক হাজার হাজার সাংবাদিক গিয়েছে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর তাদের পাশে গিয়েছে এবং গিয়ে তাদেরই কিন্তু উপকার হয়েছে, তাদের কিন্তু ইনকাম হয়েছে। কিন্তু যারা ভাইরাল হয়েছে তাদের কিন্তু কোনো কিছুই হয়নি। যেরকম উদাহরণ দিয়ে বলি, ভাইরাল সিদ্দিক যখন ভাইরাল হয় তখন কিন্তু তার পাশে কিন্তু হাজার হাজার মানুষ ভিডিও করতে গিয়েছে এবং তাকে নিয়ে হাজার হাজার মানুষ কিন্তু ভিডিও করেছে। ওই হাজার হাজার ভিডিও থেকে তারাও কিন্তু বহু টাকা ইনকাম করেছে, কিন্তু অবশেষে সিদ্দিকের কিছুই হইল না। ঠিক এমনই হইতেও পারে এই তানজু ভাইয়ের পাশে আপনারা যাইতেছেন, ভিডিও করতেছেন, ভালো কথা। তবে আমার কথা হলো, তানজু ভাইয়ের কাছে আপনারা যাইতেছেন, আপনারা জানেন যে তানজু ভাই বলেছে যে আমার বাড়িঘর নাই, নিজস্ব বাড়িঘর নাই, আমি মানুষের জায়গা জমিতে থাকি করে একটা ঘর করে। আমার ফ্যামিলিতে 8 জন সদস্য, এই ফ্যামিলিগুলোকে তানজু ভাইকেই চালাতে হয়। এই তানজু ভাইয়ের ফ্যামিলির পাশে যদি আপনারা দাঁড়াতে চান, যেগুলো আপনারা ভিডিও করতেছেন, এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিও থেকে যেগুলো ইনকাম আসবে, আপনারা যদি তানজু ভাইয়ের ফ্যামিলির পাশে যদি দাঁড়ান ওই টাকা দিয়ে, তাহলে কিন্তু তানজু ভাই আসলে প্রতিষ্ঠিত হয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, তাকে ব্যবহার করে কখনো ফেলে দিবেন না। আর অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওটাকে দ্রুত শেয়ার করবেন, যাতে সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় এবং সকলে কিন্তু জানুক যে তানজু ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়াইতে হবে, শুধু তানজু ভাইকে ব্যবহার করে নয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে শেয়ার করুন সকলে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।